এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন হচ্ছে ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার অতর্কিত হামলায় নিহত 11। পারমাণবিক চুক্তি আলোচনায় ট্রাম্পের কোনো চিঠি পায়নি ইরান। গাজাতে দুর্ভিক্ষ সৃষ্টির পায়তারা ইসরায়েলকে, ইয়েমেনের হুথি নেতার 4 দিনের আলটিমেটাম। বিমান হামলা বন্ধে রাশিয়াকে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির। প্রকাশ্যে নিজেকে ইহুদিবাদী ঘোষণা করলেন ট্রুডো। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ন্যাটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে সুরক্ষা দেবেন না ট্রাম্প। রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন হচ্ছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথে রাশিয়ার তুলনায় ইউক্রেনকে সামলানো বেশি কঠিন হয়ে যাচ্ছে বলে তিনি মনে করছেন। ওয়াশিংটনে ওভাল অফিসে গতকাল শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে তার দেশ বেশ ভালো যোগাযোগ করেছে। কিয়েভের তুলনায় মস্কোকে সামলানো তুলনামূলক সহজ হতে পারে। এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, রাশিয়ার ব্যাংক খাতের উপর বড় পরিসরে নিষেধাজ্ঞা দিতে চান তিনি। দেশটির পণ্যের উপর শুল্ক আরোপও করতে চান মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ ঘিরে কিয়েভের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। অন্যদিক দিয়ে ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র কিছু স্যাটেলাইট চিত্রে ইউক্রেনের প্রবেশাধিকার সাময়িক স্থগিত করেছে। মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত 11। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের দোব্রো পিলিয়া শহরে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত 11 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 30 জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাদ্দে শনিবার এই তথ্য জানিয়েছে বিবিসি। দেশটির আঞ্চলিক পরিষেবা জানিয়েছে, শুক্রবার ভোরে চালানো হামলায় 8টি আবাসিক ভবন এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ান বাহিনীর চালানো হামলায় ইউক্রেনে 5 জন নিহত হয়। 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 3 বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। পারমাণবিক চুক্তি আলোচনায় ট্রাম্পের কোনো চিঠি পায়নি ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য ইরান এখনও কোনো চিঠি পায়নি। ইরান দূতাবাসের এক মুখপাত্র গত শুক্রবার এই তথ্য নিশ্চিত করে বলেছেন, আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো চিঠি পাইনি। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গত বৃহস্পতিবার তিনি ইরানের নেতৃত্বের কাছে দেশটির পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের চিঠি পাঠানোর দাবির পরিপ্রেক্ষিতে ইরান দূতাবাসের মুখপাত্র এ মন্তব্য করেছেন। ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ট্রাম্প একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে। এদিকে ইরানের উপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকলে দেশটির সঙ্গে পারমাণবিক আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, যতক্ষণ যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপের নীতি এবং হুমকি বজায় রাখবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসব না। জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি তেল খাত সহ দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে। গত শুক্রবার ফক্স বিজনেস নিউজে সম্প্রচারিত ডোনাল্ড ট্রাম্পের একটি আংশিক সাক্ষাৎকার থেকে তার ওই মন্তব্যকে তাৎক্ষণিকভাবে তুলে ধরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম, যদিও এখনও ট্রাম্পের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি খামেনির কার্যালয়। ইসরায়েলকে ইয়েমেনের হুথি নেতার 4 দিনের আলটিমেটাম। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী 4 দিনের মধ্যে গাজায় মানবীয় ত্রাণের বহর প্রবেশের অনুমতি না দিলে লোহিত সাগরে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান আবার শুরু করা হবে। গত 1 মার্চ গাজা যুদ্ধবিরতি 42 দিন ব্যাপী প্রথম ধাপের মেয়াদ শেষ হয়, কিন্তু দ্বিতীয় ধাপের ব্যাপারে প্রাথমিক সমঝোতায় যা বলা হয়েছিল তা উল্টে দিয়ে ইহুদিবাদী ইসরায়েল নতুন দাবি উত্থাপন করায় তা মেনে নেয়নি হামাস। ফলে যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ এখনো শুরু করা যায়নি, কিন্তু তেল আবিব তার আবদার মেনে নিতে হামাসকে বাধ্য করার জন্য গাজা উপত্যকায় মানবিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় আব্দুল মালিক আল হুথি শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 4 দিনের মধ্যে গাজার প্রবেশ পথগুলো খুলে না দিলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের কোনো জাহাজ চলতে দেওয়া হবে না। তিনি বলেন, গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেওয়ার মাধ্যমে এই উপত্যকায় আবার দুর্ভিক্ষ ফিরিয়ে আনার প্রচেষ্টা ইয়েমেনের চেয়ে বেশি দেখবে না। ইয়েমেনে হুথি নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মারাত্মক গড়িমসি করেছে। তিনি বলেন, গাজাবাসীর খাবার আটকে দেওয়ার পাশাপাশি আহত ফিলিস্তিনিদের উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যেতেও বাধা দিচ্ছে তেল আবিব, যা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
বিমান হামলা বন্ধে রাশিয়াকে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির। বিমান হামলা বন্ধে রাশিয়াকে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে রাতের বেলা রাশিয়ার বড় ধরনের হামলার পর জেলেনস্কি শুক্রবার বিমান হামলা বন্ধে মস্কোকে আবারও একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন ও বোমার ব্যবহার নিষিদ্ধ করে আকাশে নিরাপত্তার আহ্বান জানিয়েছেন। এছাড়া সত্যিকার স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিতে সমুদ্রেও নিরাপত্তার আহ্বান জানিয়েছেন তিনি। প্রকাশ্যে নিজেকে ইহুদিবাদী ঘোষণা করলেন ট্রুডো। নিজেকে প্রকাশ্যে ইহুদিবাদী ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই সঙ্গে তিনি বলেছেন, কানাডার কারোরই নিজেকে ইহুদিবাদী হিসেবে চিহ্নিত করতে ভয় পাওয়া উচিত নয়। স্থানীয় সময়ে বৃহস্পতিবার জাতীয় ইহুদি বিদেশিতা মোকাবেলা ফোরামে এক বক্তৃতায় একথা বলেন ট্রুডো। এ সময় জাস্টিন ট্রুডো বলেন, ইহুদিবাদী শব্দটি ইহুদি জনগণের অধিকারে বিশ্বাসী। ক্রমবর্ধমান ইহুদি বিদেশের প্রতি ক্রমবর্ধমান সাধারণ উদাসীনতা বা এমনকি যুক্তিসঙ্গতিকরণ স্বাভাবিক নয়। কানাডার প্রধানমন্ত্রীর দাবি, জায়োনিস্ট শব্দটি ক্রমবর্ধমানভাবে একটি নিন্দনীয় বিষয় হিসেবে প্রচার করা হচ্ছে, যদিও এর অর্থ ইহুদি জনগণের সকল মানুষের মতো তাদের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকারে বিশ্বাস করা। এরপর ট্রুডো নিজেকে জায়োনিস্ট হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন, কানাডার কারোরই নিজেকে জায়োনিস্ট বলতে ভয় পাওয়া উচিত নয়। ন্যাটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে সুরক্ষা দেবেন না ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদের রক্ষা করতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনের মিত্রদের সুরক্ষায় তার ইচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, নিজের প্রতিরক্ষায় ন্যাটো সদস্যরা যদি যথেষ্ট অর্থ ব্যয় না করে তবে তিনি তাদের সুরক্ষা দেবেন না। ওয়াশিংটনে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা সাধারণ বোধের বিষয়, তাই না? ট্রাম্প আরো বলেন, তারা যদি অর্থ না দেয় আমি তাদের সুরক্ষা দিতে যাব না, আমি তাদের সুরক্ষা দিতে যাব না। ট্রাম্প বলেন, তিনি বছরের পর বছর এই দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছেন এবং আগের মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ন্যাটো মিত্রদের তিনি এটা জানিয়েছিলেন। এই প্রচেষ্টার কারণে ৭৫ বছরের পুরনো ট্রান্স আটলান্টিক জোটের অন্য সদস্যরা আরো বেশি ব্যয় করতে উৎসাহিত হয়েছেন। তবে এখনো তা যথেষ্ট নয়, তাদের আরো অর্থ ব্যয় করতে হবে। ন্যাটো জোটের কেন্দ্রবিন্দুতে একটি পারস্পরিক সহায়তার ধারা রয়েছে। মিত্র ভূখণ্ডে সোভিয়েত আক্রমণের ঝুঁকি মোকাবেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে ১৯৪৯ সালে গঠিত হয়েছিল এই জোট। ট্রাম্পের মন্তব্য, ইউরোপ থেকে এশিয়ার রাজধানীগুলোতে সতর্ক ঘণ্টা বাজাতে পারে। ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাকবিতক্তার পর কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা বাতিল করেছেন ট্রাম্প। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি করতে ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এ নিয়ে শঙ্কিত অন্য নেতারাও। গতকাল বৃহস্পতিবার উদ্বিগ্ন ইউরোপের নেতারা আরো বেশি নিরাপত্তা ব্যয় বাড়ানোর ও ইউক্রেনের পাশে থাকার পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন।